কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তরুণীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল, যেখানে তাকে সেনা সদস্যের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা গেছে। ভিডিও কমেন্ট সেকশনে নেটিজেনরা অনেকেই তার পরিচয় জানতে চেয়েছেন। কেনই বা তিনি সেনা ও পুলিশ সদস্যদের উপর ক্ষিপ্ত তা জানতে চেয়েছেন কেউ কেউ। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম ফারজানা সিথি। তিনি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কও। ঘটনাটি গত 16 আগস্ট শুক্রবার রাতের। বেশ কিছু মেয়ে এক ব্যক্তিকে ধরে শাহবাগ থানায় নিয়ে যায়। তাদের অভিযোগ, ইমন নামের এই ছেলে ধর্ষক। বিষয়টি স্বীকার করে স্টেটমেন্টও দেন তিনি। কিন্তু থানা পুলিশের উপর ভরসা রাখতে পারছিল না মেয়েরা। ছেলেটির ভিডিও স্বীকারোক্তি পেতে থানা থেকে তাকে আবার রাজু ভাস্কর্যে নিয়ে যেতে চান তারা। তবে এতে রাজি হয়নি পুলিশ ও সেনাবাহিনী। আর এতে ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়ান ওই তরুণী। সেনা সদস্যরা বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরো ঘোলাটে হয় যখন শিক্ষার্থীরা সেনাবাহিনীর উপর চড়াও হয়। যেখানে দেখা যায় ফারজানা সিথি উত্তপ্ত ও অকথ্য ভাষায় কথা বলছেন এক সেনা সদস্যের সঙ্গে। তবে সেনা সদস্য কোনো রকম তর্কে না গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সুন্দর করে পরিস্থিতি সামালও দেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ওই আর্মি অফিসার। জানা গেছে, ওই সেনা অফিসারের নাম আশিক। তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন। পেশাদারত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারত্ব বজায় রাখায় তাকে সাধুবাদ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এদিকে সেনা সদস্যের সঙ্গে খারাপ আচরণ করায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ওই তরুণী। ফেসবুক লাইভে এসে সিথি বলেন, তিনি ওই ক্যাপ্টেনকে খুঁজছেন, পেলে তার কাছে ক্ষমা চেয়ে আসবেন। যখন দেশে এরকম যুদ্ধ, যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না, যখন পুলিশের গুলির মুখে আমি একমাত্র কথা বলতেছিলাম, এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল। এখন তারাই আমাকে স্ল্যাট শেমিং করছে। এই জানি আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল, আমাকে স্ল্যাট শেমিং করাটাও আপনাদেরই উপর। এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার, আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। পসিবল হলে আমাকে মাফ করবেন। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত। এ সময় তার ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা না করে তার কাজ দেখার ও কাজ নিয়ে সমালোচনা করার আহ্বানও জানান সিথি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।